মঞ্চে উপস্থিত আমাদের ডেপুটি মেয়র এবং ইয়াং ডক্টর এসেছিল আমার কাছে, উনিও এসেছিলেন। আর তমজিৎ তো আসেই। আমি ওদেরকে ঠাট্টা করে বলেছিলাম যে হসপিটালে হচ্ছিল আমার মামার বাড়িতে হচ্ছে, আর সব থেকে বড় বেনিফিশিয়ারি আমি, কারণ আমার পাশে। I am the biggest beneficiary of this Prime Care Hospital because it is next to my house. আর সবচেয়ে বড় কথা হলো ত্রিপুরাতে একটা হেলথ সেন্টার তৈরি হোক ভালো মানের, সেটা আমরা চাই সবসময়। It will generate employment. সুতরাং এই যে সমস্যা, হেলথের সমস্যাগুলি, এটা পাবলিক এবং গভর্নমেন্ট এবং পাবলিক মিলে সমস্যার সমাধান করতে হবে। শুধু গভর্নমেন্ট করতে পারবে আমি বিশ্বাস করি না। সব সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে হোক বা আরবি সেক্টরে হোক, পঞ্চায়েত সেক্টরে হোক, যখন সরকার আর সমাজ একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে তখনই সাকসেস আসে। তমজিৎ আমার এখানে গেছিল, আমি খুব ভালো লাগলো কথা শুনে। এটার ওপেনিং নাকি আমরা দিয়া জ্বালিয়েছি, রিভেন্ট কাটবো, এটা সব অনুষ্ঠানে করতে থাকি। কিন্তু আরেকটা কথা হলো, একটা ফ্রি অপারেশন করেছে নাকি ইনগ্রেশনের জন্য। দ্যাট ইজ ভেরি সিম্বলিক এন্ড ভেরি গুড। হসপিটাল ওপেনিং এভাবে করা দরকার, আমরা চিন্তা করি না। আমরা খিদা কাটা দিয়া যায় আন্ডারভুক্ত করো, হ্যাঁ, দুষ্টবুদ্ধি বিনাশ আয়, ঠিক না? এই মন্ত্রটা বলিতে করি আমরা। যাই হোক, আমি কিন্তু ভাবিনি এত বড় ট্রান্সফরমেশন হবে। এই বাড়িটা যখন বানিয়েছিল আমরা জানি, আমরা আসতাম ছোটবেলার থেকে এই বাড়িতে। এই বাড়িতে খুব তখনকার দিনে খুব মডার্ন রেসিডেন্সিয়াল ঘর ছিল, লোক আসতো দেখতে। একটা সিনেমা ছিল জুয়েল থিপ বলে, এটা অনুকরণ করে বানানো হয়েছিল বাড়িটা, মামা বানিয়েছিল। সবাই দেখতে আসতো আমাদের পরিবার, বা কি অদ্ভুত বাড়ি বলে। আজকে এই বাড়ি এত সুন্দর লাগছে বাইরে থেকে, আমি দেখছি, আসি ভিতরে দেখবো। আর তমজিৎ আমাকে প্রায় ডিসক্রিপশন দেয়, ওর ডিসক্রিপশন গুলি ভালো না। হি ইজ এ গুড ডক্টর বাট নট গুড রাইটার, ঠিক না? ডিসক্রিপশন দিতে হলে ভালো রাইটার হতে হয়। আচ্ছা, দেখবো আমি কিভাবে করা হলো, অবাক কাণ্ড। বা টেকনোলজি ক্যানট ডু অ্যাক্টিভিটি। এমন বাড়ি এমন হয়ে গেছে আমার চোখের সামনে, ভাবতে পারিনি। And without putting any cement or heat or anything. হ্যাঁ, এখানে কয়টা রুম? 24 রুম, 25 বেডেড। ওটি আছে, আউট পেশেন্ট আছে, ফার্মেসিও আছে। আমি দেখলাম, আমি মনে ভাবতে কি করে করা হয়। বাড়িটা তো ছোট ছিল, 3 বেডরুম হাউস ছিল, বিরাট একটা ড্রয়িং রুম ছিল, ঠিক না? পাশে একটা ছোট স্টাডি ছিল, আমাদের রুম মনে আছে, ছোট ডাইনিং রুম ছিল একটা। এটাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায়? And I hope you will transform the health services of people also with this transformation. You have transformed the old house, you will also give quality service. Prime Care naamtaও সুন্দর, very good. It talks of quality. Prime Care talks of quality care. এবং আমি আশা করবো ত্রিপুরার মানুষ এটাকে স্বাগত জানাবে, আসবে এখানে চিকিৎসার জন্য। কোনো হেলথ সেক্টরটাকে উন্নত করার অনেক দরকার। ত্রিপুরা যেভাবে পপুলেশন বাড়ছে, যেভাবে কি বলে আরবান মাইগ্রেশন হচ্ছে, গ্রাম থেকে আসছে যেভাবে লোক না আগরতলায় এসে বসবাস করছে, তো আগরতলার রোড ইনফ্রাস্ট্রাকচার, ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা বাড়ানো খুব দরকার। হয়তো ড্রেন, রাস্তাঘাট গভর্নমেন্ট বানিয়ে দেবে, কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, সেটা পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ নিয়ে করতে হবে। Any development for that matter is a matter of PPP. আমরা PPP প্রায় বলি, PPP এসব দ্বারা খুব ব্যবহার করা যায় PPP. Everything is PPP. According to our government, according to our Prime Minister, whether it is signed on a piece of paper or not, ঠিক না, সব ভেঞ্চারই PPP ভেঞ্চার, গ্রামের উন্নয়ন PPP ভেঞ্চার, ঠিক না? সেটা আমরা ডিক্লেয়ার না করলেও হেলথ সার্ভিস, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেটাও PPP ভেঞ্চার, সেটা পিপিপি বলবো আমরা। গভর্নমেন্ট এবং পাবলিক মিলেই করতে হবে সেটা। মানুষের সেবাটা, এতগুলি লোক আগরতলা আসছে। আগরতলা কি শহর ছিল আগে? ছোট্ট একটা শহর ছিল, কয়টা গাড়ি ছিল। এখন দেখুন কত লোক হয়েছে, কত গাড়ি হয়েছে, কত রাস্তা হয়েছে।
সেই তুলনায় কিন্তু হসপিটাল বা নার্সিং হোম একটু কম হয়ে গেছে। ইন দ্যাট দ্য ডক্টরস হ্যাভ টু কাম ফরওয়ার্ড। কারণ আমরা মতো লোক তো ফরওয়ার্ড এসে কিছু লাভ হবে না, চিকিৎসা আপনাদেরই করতে হবে। ইউ আর দ্য স্কিল ম্যান পাওয়ার। একটা হসপিটাল তো এমনি চালানো যায় না। আর আজকে দেখে ভালো লাগলো সব কম বয়সের ডক্টররা মিলে একটা উদ্যোগ নেওয়া না। ইউথ ইজ টেকিং এ স্টেপ ফরওয়ার্ড and it feels very good when youth takes a step forward because we think Tripura is taking a step forward to the future. যখন কম বয়সের ডক্টর ইঞ্জিনিয়াররা একটা স্টেপ ফরওয়ার্ড নেই, আমার মনে হয় যে হ্যাঁ আমরা আটকে নেই এখানে, আমাদের ভবিষ্যৎও এক স্টেপ ফরওয়ার্ড দিয়েছে। সবথেকে খারাপ জিনিস হলো স্টেটাস কো মেনটেন করা, যেমন আছে তেমন থাকো, ডাল ভাত খেয়ে সুখে থাকো, এই কথা আর হয় না। এটা যে অ্যাসপিরেশনাল। মানুষ কেন ৭৫ বছর ভারত স্বাধীনতার পরে ডাল ভাত খেয়ে সুখে থাকবে? মানুষ কেন ভালো পরিষেবা ডিমান্ড করবে না? মানুষ কেন ভালো গাড়ি চলবে না? মানুষ কেন ভালো বাড়ি বানাবে না? মানুষ কেন আশা করবো না যে আমি হসপিটালে গেলে ভালো পরিষেবা পাবো, আমাকে বোম্বে কলকাতা যেতে হবে না? আরে নার্সিং হোমগুলি বা হসপিটালগুলি যে প্রায় আমাদের যুবক ডক্টর বলছে এটা আত্মনির্ভর ত্রিপুরার প্রতিও একটা স্টেপ টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট। And first thing we require to be self-sufficient is in healthcare. এটা বলতে আমি কোনো দ্বিধা করি না। যেভাবে পেশেন্ট চলে যায়, চেন্নাই চলে যায়, অপোলো চলে যায়, এতগুলি টাকা খরচ করে বসে না, আমার কষ্ট লাগে। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, গ্রামের লোক ক্ষেত বিক্রি করে প্লেন ভাড়া দিতে হয়। অন্য সময় প্লেনের ভাড়া থাকে 20,000 30,000 টাকা আপ টু ক্যালকাটা দিল্লি। সুতরাং এই টাইম কেয়ার ইজ স্টেপ টুয়ার্ড আত্মনির্ভরতা, is a step towards fulfilling a dream that we will provide quality health care in Tripura. We are able to provide. We will provide. There is a determination in that. When you are determined, you can do something. When you are not determined, na korbo na korchi hobe na agartolay kita hobe kichu doctor ki agartolay asbe thakbe Chennai keno amra agartolay asbo, that kind of hesitant. এই হেজিটেন্সি দিয়ে কিছু হয় না, কোন কার জীবনে কিছু হয় হেজিটেন্সি দিয়ে। যখন আমি করবো যে আমি করবো, কি হবে? কষ্ট হবে কিছুদিন, গেস্টেশন পিরিয়ড চলে, সব ইন্ডাস্ট্রি চলে, এখানে সব ইন্ডাস্ট্রি চলে, গেস্টেশন পিরিয়ড চলে, ব্রেক ইভেন পিরিয়ড চলে। শুধু সেবা কি বলে হসপিটালের ক্ষেত্রে নয়, ছোট একটা দোকান দিল, তার দোকানদারের সময় লাগে, গেস্টেশন পিরিয়ড লাগে। তারপরে ও কি হলে ও আসে কোথায়? ব্রেক ইভেনে আসে না, তারপরে ও লাভ করে। প্রত্যেক ব্যবসায়ী এরকম, প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানই এরকম, ঠিক না? একটা সরকার আছে যেন আমরা দেখি না, ঠিক না? আমাদের কর্পোরেশন গুলি লস করে যাচ্ছে মনে ইচ্ছায়, ঠিক না? আমি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিল আমি দেখছিলাম, কিন্তু এভাবে এগুলো যায় না। Because people have to become self-sufficient and the institution also has to become self-sufficient to survive. ঠিক না? আগের কথা ছিল একটা, কারণ আমি বলতে চাই না, লজিক ছিল, আমার সঙ্গে তর্ক হতো। আমার আগে কি বলে অনেক বন্ধুরা ছিল অন্য পার্টির, ভাই প্রফিট করা যাবে না, প্রফিট ইজ এ ডার্টি ওয়ার্ড। আমি বলতাম দেখো ভাই, প্রফিট করে কেউ বাড়ি গিয়ে আর গর্ভে ঢুকাই না। প্রফিট দিয়ে কি করে মানুষ? এক্সপ্যানশন করে, ডাইভার্সিফিকেশন করে, ডেভেলপমেন্ট করে, ঠিক না? প্রফিট ইজ নট অনলি ইউজ টু টেক ওভার পুট ইন এ গর্বেজ আলমাইরা, ইট ইজ ফর ডাইভার্সিফিকেশন, মডিফিকেশন, ডেভেলপমেন্ট, এক্সপ্যানশন। প্রফিটের মধ্যে সব কিছু আছে। যদি প্রফিট না হয় কিছু হবে না, সার্ভাইভাল কোশ্চেন এসে পড়ে। সুতরাং প্রফিট ইজ নট ডার্টি ওয়ার্ড। আগে কথা ছিল প্রফিট, আরে বা ব্যবসায়ী ডাক্তাররা ব্যবসা করতে উঠেছে, এসব প্রফিট নিয়ে বাস সন্দুকে তালে মেরে দেবে, এরকম হয় না। এটা কোনো দিনও হয় না, কোনো ব্যবসাতে ভারতবর্ষ পৃথিবীতে কোনো গান হয় না। The word profit is a sum total of the word expansion, development, ঠিক না? Sustainability, এইসব এক কথাকে যদি একসঙ্গে নিয়ে আসি তখন কি হয়? প্রফিট।